মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ড। শ্রী শ্রী মায়ের পুণ্য সান্নিধ্যে ভগিনী দেবমাতা। আমার কলকাতা ভ্রমণ ছিল তীর্থযাত্রার মতো। কলকাতার অদূরে গঙ্গার তীরে রয়েছে সেই মন্দিরটি যেখানে শ্রীরামকৃষ্ণ সাধনা করেছেন ও ধর্মোপদেশ দিয়েছেন। গঙ্গার অপর তীরে কিছু দক্ষিণ দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণ সংঘের কেন্দ্রীয় মঠ। সর্বোপরি রয়েছে বাগবাজারের সেই অনাড়ম্বর বাড়িটি। সেখানে বাস করতেন এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সাধিকা। তার নাম সারদামণি দেবী, কিন্তু সচরাচর তিনি শ্রীমা বা মাতা দেবী বলেই পরিচিত। তাঁর কাছে উপস্থিত হবার জন্যই বাংলাদেশে আমার এই তীর্থযাত্রা। মাদ্রাজে পৌঁছাবার পরে তাঁর কাছ থেকে এই সস্নেহ আশীর্বাদপত্রটি পেলাম। স্নেহের দেবমাতা, ঠাকুরের প্রতি তোমার ভক্তির সংবাদ জানিয়া আনন্দিত হইয়াছি। অনন্ত ভক্তিতে তোমার হৃদয় পূর্ণ হোক, তোমার প্রতি আমার এই আশীর্বাদ। ইহার জন্য আমি ঠাকুরের নিকট প্রার্থনা জানাইতেছি। তুমি দীর্ঘজীবী হও এবং আমার অন্যান্য সন্তানদের সহিত চির শান্তিতে পূর্ণ হও। আমি ভালো আছি। ইতি তোমার স্নেহশীলা মাতা ঠাকুরানী। চিঠিখানি বাংলায় লেখা ছিল। স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিলেন। চিঠিটির বর্তমান বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ থেকে করা। আমার তীর্থযাত্রা ছিল আধুনিক ধরনের, প্রথমত ট্রেনে, তাছাড়া জুতো পরে। কিন্তু আমি প্রাচীন রীতি বজায় রাখতে সচেষ্ট ছিলাম এবং আমার সঙ্গে কিছু প্রণামী দ্রব্য নিয়ে যাচ্ছিলাম। ভারতীয় ধর্মীয় রীতিতে পুণ্য স্থানে শূন্য হস্তে যাওয়া অনুচিত। আমার সঙ্গে ছিল সংঘের বর্ষিয়ানদের জন্য পাড় বসানো তাঁত বস্ত্র, নতুন সুতি কাপড়ে জড়ানো এক মস্ত পুঁটলি, বড় এক ঝুড়ি দুষ্প্রাপ্য কমলা লেবু, যা শুধু দক্ষিণ ভারতেই জন্মায়, ট্রেনে ব্যবহারের জন্য বিছানাপত্র। ভারতে প্রত্যেক যাত্রী তার নিজের বিছানাপত্র বহন করেন। একটা টিনের তোরঙ্গ আর এক টুকরি ফলমূল এবং কিছু বই। সহযাত্রীরা আমার তীর্থযাত্রার লটবহর বেশ অবজ্ঞার সঙ্গেই দেখছিল। জিনিসপত্র তাঁদের সঙ্গেও ছিল, কিন্তু সেগুলো বিলাতি কেতার, আর আমারটা ভারতীয়। তফাৎ অনেকখানি। মাদ্রাজ থেকে কলকাতা অধীর আগ্রহে একে একে 40টি ঘন্টা গুনে দ্বিতীয় দিন মধ্যাহ্নের কিছু আগে পৌঁছালাম। স্টেশনে আমাকে নিতে এসেছিলেন ভগিনী ক্রিস্টিন। তিনি আমাকে নিয়ে গেলেন বাগবাজারে বালিকা বিদ্যালয়ে। সেখানেই আমার জন্য শ্রীমায়ের স্নিগ্ধ ভালোবাসার সংবাদ অপেক্ষা করেছিল। তিনি আমার ঘর ঠিক করে রেখেছিলেন তার নিজের ঘরের উপরতলায়। সেখান থেকে আশপাশের বাড়ির ছাদের উপর দিয়ে গঙ্গা দর্শন করা যায়। কিন্তু সে বাড়িতে পরপর কয়েকটি সংক্রামক রোগের ঘটনার জন্য শেষ পর্যন্ত স্কুল বাড়িতেই আমার রাত্রিবাসের ব্যবস্থা হলো। সিস্টার নিবেদিতা ও সিস্টার ক্রিস্টিন আমাকে অত্যন্ত স্নেহ ও দাক্ষিণ্যপূর্ণ আদর যত্ন করেছিলেন এবং তাঁদের পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু কলকাতায় এসে এখানকার জলহাওয়ার সঙ্গে অপরিচিত আমি সংক্রামক কোনো রোগে অর্থাৎ কলেরা বসন্ত আক্রান্ত হয়ে না পড়ি, সকলের সেই উদ্বেগে রাত্রির মতো দিনেও যে মায়ের নিকট সান্নিধ্য পাব না, সে কথা ভেবে দুঃখ সংবরণ করতে পারিনি। বিদ্যালয় থেকে সারি সারি কয়েকটি বাড়ির পরেই মায়ের বাড়ি। আমাকে কেউ একজন এসে নিয়ে যাবার কথা ছিল,
কিন্তু তার জন্য অপেক্ষা করতে পারলাম না। একটা ছোট টুকরিতে সঙ্গে নিয়ে আসা কিছু কমলা লেবু এবং অন্য প্রণামী দ্রব্য নিয়ে নিজেই বেরিয়ে পড়লাম। এক অপরিচিত ভদ্রলোক আমাকে মালপত্রের ভারে বিব্রত দেখতে পেয়ে তাঁর ছেলেকে আমার হাতে জিনিসপত্রগুলি বয়ে নিয়ে যেতে বললেন। মায়ের বাড়িতে আমরা পৌঁছালাম। নতুন বাড়ি। মা থাকতেন দোতলায়, নিচের তলায় অর্থাৎ উদ্বোধন পত্রিকা অফিস। সদর দরজা এবং উঠোন পেরিয়ে চওড়া সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। পূজার ঘরের পিছনে একটি ঘরে শ্রীমাকে একলা পেলাম। তাঁর শ্রীচরণে নিবেদন করলাম নিজেকে প্রণামীর সঙ্গে। স্নিগ্ধ স্নেহের সঙ্গে বললেন, উমা, দেবমাতা, দেবমাতা। তারপর তাঁর শ্রীহস্ত আমার মাথায় রাখলেন। তাঁর স্পর্শে আমার অন্তর থেকে নবজীবনের তরঙ্গ উদ্বেল হয়ে আমার সমগ্র সত্তাকে প্লাবিত করে তুলল। তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের বেদির কাছে। প্রণাম করে মেঝেতে বসলাম। বিশ্রাম নেবার জন্য তিনি কাছেই শুয়ে পড়লেন। একজন সন্ন্যাসিনী অর্থাৎ সেবিকা এসে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। ভারতবর্ষে ভালোবাসায় ভরা সেবার এটি প্রচলিত রীতি। সে দৃশ্য দেখে মনে হলো, আমি কি কোনোদিন এই সেবার অধিকার লাভ করতে পারব? আমার এই চিন্তা মনে ওঠার সঙ্গে সঙ্গে তিনি ইশারায় আমাকে কাছে ডেকে সন্ন্যাসিনীর স্থান গ্রহণ করতে বললেন। তাঁর কোমল সুঠাম শ্রীঅঙ্গ স্পর্শের সৌভাগ্য সে এক দুর্লভ আশীর্বাদ। কিন্তু পাথরের মেঝেতে হাঁটু গেড়ে বসা ক্রমেই আমার পক্ষে কষ্টকর হয়ে উঠল। এবারও তিনি আমার মনের ভিতরের কথা বুঝে নিয়ে আমাকে তাঁর পাশে বসালেন। আমরা একে অন্যের ভাষা জানতাম না। যখন পরস্পরের বক্তব্য বুঝিয়ে বলার কেউ উপস্থিত থাকতেন না, তখন তিনি হৃদয়ের অকথিত গভীরতর ভাষায় নিজেকে প্রকাশ করতেন। সে ভাষা বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা কখনো হতো না। মা অবিলম্বে আমাকে নিজের কাজকর্মে লাগিয়ে দিলেন। তার ঘর দেখাশোনা করার সুযোগ পেলাম। প্রতিদিন সকালে আসতাম, তার বিছানা ঠিকঠাক করে দিতাম এবং জিনিসপত্র গুছিয়ে রাখতাম। সেই কাজ করবার সময় একদিন চোখে পড়ল, সামনের বারান্দার দিকে 5টি বড় বড় জানলায় শার্সি পাল্লায় রং আর পুডিংয়ের দাগ ধরে আছে। সেগুলো সব সময় খোলা থাকতো বলে স্বভাবতই কারো নজরে পড়েনি। একদিন সকালে আমি কিছু পরিষ্কার কাপড় আর বানর মার্কা সাবান অর্থাৎ বন আমির ভারতবর্ষীয় বিকল্প নিয়ে গিয়ে শার্সিগুলো ঝকঝকে করে ফেললাম। মা দেখে আনন্দে উচ্ছ্বসিত। সেদিন যখনই কেউ এসেছে, মা একটা জানলা বন্ধ করিয়ে দেখিয়েছেন তার কাজগুলো কেমন ঝকঝক করছে। আর একবারের কথা, একজন বাছাই করা 2টি সেরা আম নিয়ে এসেছেন। মা চাইছিলেন আমি ওই আম 2টি নিয়ে যাই, কিন্তু আমি রাজি হলাম না, কারণ জানতাম সেগুলি শেষ মরশুমের আম আর মা আম খুব ভালোবাসেন। বললাম, আম 2টি আপনি নিজে রাখলে আমার বেশি আনন্দ হবে। মা চকিতে বললেন, আমি রাখলে তোমার আনন্দ আর তুমি নিলে আমার আনন্দ। কার আনন্দ বেশি হবে তুমি মনে করো? আমার মুখে তখনই কথা জুগিয়ে গেল, মা, আপনার আনন্দই বেশি হবে, কারণ আপনার অনেক বড় মন। জবাব শুনে মনে হলো মা খুশি হলেন। প্রতিটি প্রাণী সম্পর্কে তার অন্তহীন স্নেহ ব্যাকুলতা। মানুষের মাপে তাকে মাপ করা যায় না। তার চিঠিপত্রের মধ্যে তার আভাস মেলে। সেগুলি থেকে কিছু কিছু এখানে উপস্থিত করছি, যদিও তা করতে সংকোচ হচ্ছে, কারণ সেগুলি এতই অন্তরঙ্গ চরিত্রের যে প্রকাশ করা উচিত নয়।
তা সত্ত্বেও আমি তার ভাব ও ভাবনার পরিচয় লাভের সুযোগ থেকে অন্যদের বঞ্চিত করতে চাই না। আমার আদরের কন্যা, তোমার ভালোবাসা ভরা পত্রগুলি পাইয়াছি। ঠিক সময়ে উত্তর দিতে পারি নাই বলিয়া কিছু মনে করিও না। তোমার কথা সব সময় মনে পড়ে। তুমি যেখানে বসিয়া ধ্যান করিতে, সেই জায়গাটির দিকে চোখ পড়িলেই তোমার সুন্দর মধুর চেহারাটি সম্মুখে ভাসিয়া উঠে। এবাড়ির সকলে তোমার কথা খুব বলিয়া থাকে। তোমার শেষ পত্রে স্বামী রামকৃষ্ণানন্দ ভালো আছেন জানিয়া আহ্লাদিত হইলাম। এখানে সকলের কুশল। ইতি আশীর্বাদিকা, তোমার একান্ত স্নেহশীলা মাতা ঠাকুরানী। আমার আদরের কন্যা, তোমার 1 নভেম্বরের পত্র পাইয়াছি। চিঠি পাইয়া যে কি আনন্দ হইল তাহা বলিয়া বুঝাইতে পারিব না। আমি এখানে অর্থাৎ পুরীতে বায়ু পরিবর্তনের জন্য আসিয়াছি। আরো 2-1 মাস থাকিব। আশা করি তুমি আমাকে মধ্যে মধ্যে পত্র দিবে। আমি এখন আগের চেয়ে ভালো আছি। বস্টন কেন্দ্রে স্থান পরিবর্তন হইয়াছে এবং ঠাকুরের ভাব দিন দিন ছড়াইয়া পড়িতেছে জানিয়া আমি সবিশেষ আনন্দিত হইয়াছি। আদরের কন্যা আমার, আমি সকল সময় তোমার কথা ভাবি। আশা করি এখন সম্পূর্ণ কুশলে আছো। আমার স্নেহপূর্ণ আশীর্বাদ লইও। তোমার স্নেহময়ী মাতা ঠাকুরানী। আমার আদরের কন্যা, তোমার সব পত্র যথাসময়ে পাইয়াছি। সেগুলি যে আমার কত ভালো লাগিয়াছে তাহা ভাষায় প্রকাশ করিতে পারিব না। তোমার দিনযাপনের পদ্ধতিটি সুন্দর। তোমার শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হইয়া উঠিতেছে জানিয়া আহ্লাদিত হইয়াছি। আমার স্নেহের কন্যা, তুমি নিশ্চয় জানিবে ঠাকুর তোমার সঙ্গে আছেন এবং তোমার উপর দৃষ্টি রাখিয়াছেন। তোমার কথা সর্বদা মনে পড়ে। এই মাসের 16 তারিখে আমি দেশে যাইব। এখানে সকলে ভালো আছে। আমার ভালোবাসা ও আশীর্বাদ লইবে। তোমার একান্ত স্নেহময়ী মাতা ঠাকুরানী। মা নিজের হাতে চিঠি লিখতেন না। তাঁর সঙ্গে থাকতেন এমন কোনো মহিলাকে চিঠির কথা মুখে মুখে বলে যেতেন। তাঁর পত্রের অনুলেখিকা অবশ্যই খুব নির্ভরযোগ্য। মা যেমনটি বলতেন ঠিক তেমনটি তিনি লিখে নিতেন। কারণ আমার কাছে একবার একটা চিঠি এসেছিল যাতে প্রিয় দেবমাতা বলে সম্বোধন করা ছিল। অন্য কেউ বাকি ঠিকানা যোগ করে দিয়েছিলেন। চিঠিটা ছিল এই: বাগবাজার, কলকাতা, ভারত। আমার পরম আদরের কন্যা প্রিয় দেবমাতা, তোমার 16ই আগস্টের পত্র পাইয়াছি। যখন তোমার কথা ভাবিতেছিলাম ঠিক তখনই তোমার পত্রটি আসিল। সুতরাং বুঝিতে পারো সেটি পাইয়া আমি কতখানি আনন্দ পাইয়াছি। তুমি পত্রে ওখানকার কাজকর্মের যে বিবরণ পাঠাইয়াছ তাহা পাইয়া বড়ই সুখী হইলাম। পরমানন্দ এবং ওয়াশিংটন ও বস্টনের অন্যান্য ভক্তদিগকে আমার ভালোবাসা ও আশীর্বাদ জানাইবে। তুমি আবার সুস্থ হইয়া উঠিয়াছ এবং পরম উৎসাহে ঠাকুরের কাজ করিতেছ জানিয়া আমি আরো খুশি হইয়াছি। সত্যি এ সংবাদ পাইয়া আমি অত্যন্ত খুশি হইয়াছি। আমি আগের চাইতে এখন একটু ভালো আছি। শারদানন্দ, যোগিনমা, গোলাপমা, সত্যকাম, কুসুম দেবী, গণেন, নিবেদিতা ও সুধীরা ভালো আছে। তাহারা প্রায়ই তোমার কথা বলে। আমার ভালোবাসা ও আশীর্বাদ জানিও। আদরের কন্যা আমার। ইতি তোমার স্নেহময়ী মাতা ঠাকুরানী। নিচে
নিচের দুখানি পত্র আমার আমেরিকা প্রত্যাবর্তনের পরে লেখা। সুন্দর বিলাস, মাদ্রাজ, ভারত। আদরের কন্যা আমার, তোমার 17 জানুয়ারি ও 9 ফেব্রুয়ারির দুইখানি পত্র পাইলাম। ওয়াশিংটন ও বস্টনের কাজের বিবরণ খুব আগ্রহের সহিত আমি শুনিয়াছি। ভবিষ্যতে ওই বিষয়ে আরও জানিবার ইচ্ছা রহিল। 2 মাস কোঠারে কাটাইয়া এখানে আসিয়াছি। তুমি এখানে যে বাটিতে অবস্থান করিতে, আমি এখন সেইখানে আছি। 1.5 মাস হইল এখানে আসিয়াছি। ইহার মধ্যে আমি রামেশ্বর দর্শন করিতে গিয়াছিলাম এবং সেখানে 4 দিন ছিলাম। বলরামবাবুর পরিবারের লোকেরা এখন আমার সঙ্গে আছে। সবাই ভালো আছে, কেবল উহাদের পরিবারের একজন মহিলা আন্ত্রিক জ্বরে ভুগিতেছে। সে সুস্থ হইয়া উঠিলেই আমরা কলিকাতা রওনা হইব। কালকে আমাকে বেঙ্গালুরে যাইতে হইবে। সেখানে 2-1 দিন থাকিব, তারপর এখানে ফিরিয়া আসিব। স্বামী রামকৃষ্ণানন্দ এখন একটু ভালো, অন্যান্য সাধুরা ভালো আছেন। তুমি, স্বামী পরমানন্দ এবং ওয়াশিংটন ও বস্টনের সকল ভক্ত আমার আশীর্বাদ জানিও। ইতি তোমার স্নেহের মাতা ঠাকুরানী। জয়রামবাটি গ্রাম, হুগলি জেলা। স্নেহের কন্যা দেবমাতা, খুব আনন্দের সহিত তোমার 11 জুলাই তারিখের পত্রের প্রাপ্তি স্বীকার করিতেছি। শ্রীমান পরমানন্দ এখনো ভারতে আসিয়া পৌঁছায় নাই। তোমার স্বাস্থ্যের উন্নতি হইয়াছে শুনিয়া আহ্লাদিত হইলাম। যোগিন মা, গোলাপ মা এবং অন্যান্য সকলে ভালো আছে। আমি এখন ভালো আছি। আশা করি তোমরা ওখানে সকলে কুশলে আছো। অত্যন্ত বেদনার সঙ্গে জানাইতেছি, আমার বড় স্নেহের সন্তান শশীর অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দের শরীর গিয়াছে। আমার এই ক্ষতি পূরণ হইবার নয়। গত আগস্ট মাসে সে পৃথিবী হইতে বিদায় লইয়াছে। তোমাদের সকলকে আমার আশীর্বাদ। তোমার একান্ত স্নেহশীলা মাতা ঠাকুরানী। তার আশীর্বাদ লাভ এবং তার কাছে শিক্ষা লাভের জন্য অগণিত ভক্ত সমবেত হতেন তার পদপ্রান্তে। তিনি স্বয়ং আমাকে বলেছিলেন, যখন তিনি নিজ গ্রামে থাকতেন তখন অনেক দিনই রাত 2-3টের সময় ব্যাকুল তীর্থযাত্রীরা তাকে জাগিয়ে তুলতেন। প্রখর রৌদ্রে ছায়াহীন দীর্ঘ প্রান্তর অতিক্রম না করে তাঁরা যাত্রা শুরু করতেন সন্ধ্যার পর। তাই তাঁদের পৌঁছাতে শেষ রাত্রি হয়ে যেত। বেশিরভাগ ক্ষেত্রে এসব দর্শনার্থীরা মায়ের অপরিচিত, কিন্তু মায়ের রীতি ছিল তখনই শয্যা ত্যাগ করে স্বহস্তে রান্না করে খাইয়ে তাদের অতিথিশালায় বিশ্রাম করতে পাঠানো। অতিথিশালাটি তাঁরই গ্রামের এক শিষ্য ভক্তদের ব্যবহারের জন্য তৈরি করে দিয়েছিলেন। কলকাতাতেও প্রায় প্রতিদিন ভক্ত তীর্থযাত্রীরা আসতেনই তাকে প্রণাম নিবেদন করতে। তারা কোন সময় এলেন, কোথায় তাদের বাস, কি তাদের জাতি বা বর্ণ, এসব ছিল তাঁর কাছে অবান্তর। প্রাচ্য বা পাশ্চাত্য যেখান থেকেই আসুন, সকলের জন্যই ছিল তার স্নেহ স্নিগ্ধ স্বাগত আহ্বান। সবাই তাঁর সন্তান। মাতৃগর্ভজাত সকলকেই তাঁর মাতৃ হৃদয় ঢেকে রাখত তাঁর সর্বপ্লাবী পরম ভালোবাসায়। সমগ্র মনুষ্য সমাজই তাঁর সংসার। অতি বাল্যকালে অধ্যাত্ম জগতের জ্যোতির দেবতা শ্রীরামকৃষ্ণের সাথে তাঁর বিবাহ। বস্তুত সে বিবাহ ছিল বাগদানের নামান্তর মাত্র। বিবাহের অনুষ্ঠানাদির পরে তিনি তার পিতামাতার কাছে স্বগ্রামে বাস করতে থাকেন। আর তাঁর থেকে বয়সে বহু বৎসরের বড় তাঁর স্বামী ফিরে গেলেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোহিতের নির্ধারিত কর্তব্য পালন করতে।
বছরের পর বছর কেটে গেল। ভগবত ব্যাকুলতার প্লাবন বয়ে গেল তাঁর স্বামীর সমগ্র সত্তার উপর দিয়ে। সর্বোচ্চ উপলব্ধির পরম আলোকিত প্রশান্তি তিনি লাভ করলেন, কিন্তু একই সঙ্গে ভস্মীভূত হয়ে গেল মানবিক কামনা বাসনার শেষ চিহ্নটুকুও। দূর গ্রামে গিয়ে পৌঁছালো ভাষা ভাষা নানা গুজব। তরুণী বধূটিকে তা তাঁর অভিনব বৈধব্য সম্বন্ধে সচেতন করে তুলল। ভারতীয় স্ত্রীর প্রশ্নাতীত আনুগত্য নিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। তারপর স্বামীকে দেখার ব্যাকুলতায় এবং সবকিছু স্বচক্ষে দেখার অভিপ্রায়ে তিনি পদব্রজে যাত্রা করে বহু ক্রোশ অতিক্রম করে কলকাতার কাছে গঙ্গা তীরে সেই মন্দিরে এসে পৌঁছালেন। বিহ্বল শিশুর মতো নমস্কার করে শ্রীরামকৃষ্ণ সাদরে তাকে গ্রহণ করলেন। তারপর বললেন, আমি প্রত্যেক নারীর মধ্যে কেবল জগন্মাতাকেই দর্শন করি। আমি তোমাকে পত্নী রূপে দেখব কি করে? তিনি তখনই উত্তর দিলেন, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি। আমি এসেছি শুধু সেবা করতে আর শিক্ষা নিতে। শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী জননী তখন মন্দির উদ্যানে ক্ষুদ্র নহবত ঘরে থাকতেন। খুবই বৃদ্ধা তিনি। সারদা দেবীর ওপর তাঁকে দেখাশোনা করার ভার ন্যস্ত হল। প্রতিদিন রান্না করাই তাঁর প্রধান কাজ। সে খাবার মায়ের অনুগত সন্তানটি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মায়ের সঙ্গে প্রায়ই গ্রহণ করতেন। বড় সুখেই কাটছিল দিন, কিন্তু একদিন মৃত্যুর ছায়া এসে গ্রাস করল শতায়ু বৃদ্ধার জীবনকে। সুতরাং সারদা দেবী তখন নিঃসঙ্গ হয়ে পড়লেন। নহবতের ওপরতলায় সানাইওয়ালারা প্রহরে প্রহরে পূজার সময় জানিয়ে সানাই বাজাত, কিন্তু নিচের ঘরে বুক চাপা স্তব্ধতা। মা নিচের যে ঘরে থাকতেন তার সামনের বারান্দায় মানুষের মাথা ছাড়িয়ে যায় এমন তালপাতার বেড়া। শুধু একটি ফোকর দিয়ে চারপাশের বাগানের কিছু অংশ দেখতে পাওয়া যেত। আর সেখানেই মা দিনের বেলা এমনকি গভীর রাত্রি পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন কেবল স্বামীর মুখটুকু ক্ষণিক দেখার আশায়। কিন্তু বৃথা। এমনকি রাত্রে ঠাকুর যখন খানিক দূরে পঞ্চবটিতে ধ্যান করতে যেতেন তখনও মাথার উপর ভালো করে কাপড় ঢেকে দিতেন। এসব কাহিনী আমাদের শোনাতে শোনাতে মা বলতেন, বাস্তবিক সে ছিল একটি পরীক্ষাই আমার কাছে। ক্রমে অন্য বাঙালি মহিলারা তাঁর কাছে এসে উপস্থিত হলেন। ঠাকুরের সান্নিধ্য লাভে উৎসুক এইসব ভক্ত মহিলাদের দ্বারা তাঁর ছোট্ট ঘরখানি প্রায় পূর্ণ হয়ে যেতে লাগল। ইতিমধ্যে অন্যান্য শিষ্যরাও ঠাকুরের কাছে এসে হাজির হতে শুরু করেছেন। মা দেখলেন তাঁর ভক্তের সংসার ক্রমেই বেড়ে চলেছে। একবার ঠাকুর তাঁকে বলেছিলেন, দেখো, ছেলেপুলে সকলেরই থাকে, কিন্তু তারা প্রায়ই মন্দ আর অবাধ্য হয়, কত ঝঞ্ঝাট বাধায়। কিন্তু আমি তোমার কাছে যেসব ছেলেদের এনেছি তারা সবাই ভালো, শুদ্ধ সত্য। এরা তোমাকে কখনো কষ্ট দেবে না। যত লোকই আসুক না কেন মা তাদের খাবার তৈরি করতে কখনো ক্লান্তি বোধ করতেন না। প্রায় তার নৈপুণ্য রীতিমতো পরীক্ষার সম্মুখীন হতো। একদিন সন্ধ্যায় কয়েকজন গণ্যমান্য লোক শ্রীরামকৃষ্ণের কাছে এলেন। কাঁচা সবজির ভাঁড়া তখন শেষ। কিছু বাতিল বাঁধাকপির পাতা আর সামান্য দু একটা আনা ছাড়া আর কিছুই নেই। মা পড়লেন সংকটে, কিন্তু গোলাপ মা তাকে আশ্বাস দিয়ে বললেন, ওই ঝর্তি পড়তি দিয়েই চমৎকার একটা রান্না তুমি করতে পারবে। উত্তরে মা হেসে বললেন, ভালো, দেখি চেষ্টা করে। যদি ভালো হয় তাহলে তার জন্য প্রশংসা হবে তোমারই প্রাপ্য, আর যদি না হয় তাহলে তার বদনামও তোমায় পেতে হবে। কিন্তু
ওই সব দিয়েই দ্রুত রান্না করে মন্দিরে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ঘরে পাঠিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে বললেন, এমন চমৎকার রান্নার সবজি পাওয়া গেল কি করে? না, মা কিন্তু সেই প্রশংসা বা সুখ্যাতির ভাগ নেননি, সবটাই দিয়েছিলেন গোলাপ মাকে। দক্ষিণেশ্বরে মা সবসময় বাস করেননি। সব শুদ্ধ বছর 15 এখানে কাটিয়েছিলেন, কিন্তু একটানা নয়। মাঝে মাঝে লম্বা ছেদ পড়ত। সে সময় তিনি থাকতেন স্বগ্রামে। মন্দির নির্মাণকারিণী ভক্ত বিধবা রানী রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বলতেন, বাবা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তোমার জন্যে ভালো করে রান্না করে দেবার জন্য মাকে এখানে আনিয়ে নাও না কেন? সুতরাং প্রসন্ন চিত্তে মা আবার ফিরে আসতেন নহবতের বারান্দায় খোলা উনুনের পাশে। পরবর্তীকালে শুধু স্বামীর জন্য খাবার তৈরি করা নয়, তা তাঁর কাছে পৌঁছে দেবার, কাছে বসে খাওয়ানোর সৌভাগ্য লাভ করেছিলেন তিনি। তবু বালিকা সুলভ লজ্জা পরিত্যাগ করতে পারেননি। মুখখানি সর্বদা ঘোমটায় ঢেকে রাখতেন তিনি। এক রাত্রের কথা তিনি আমাদের কাছে বলেছিলেন। সেদিন এক ব্রাহ্মণ ভক্ত মহিলার সঙ্গে তিনি ঠাকুরের ঘরে খাবার নিয়ে গিয়েছিলেন। ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করলেন। সারা রাত ধরে তা চলল। কোথা দিয়ে যে সময় কেটে গিয়েছিল তার হুঁশ ছিল না কারো। মা বললেন, যখন ভোরের আলো ফুটল তখন দেখি তার সামনে দাঁড়িয়ে আছি, মাথার ঘোমটা খসে পড়েছে। তাঁর সেই অপূর্ব কথার জাদুতে এমনই নিজেকে হারিয়ে ফেলেছিলাম। দিনের আলোয় চেতনা ফিরে পেয়ে তাড়াতাড়ি ঘোমটা টেনে নহবতে ছুটে পালালাম। নহবতে তাঁর জীবন ছিল একান্ত সরল ও অনাড়ম্বর। রাত 3টে কি 4টে অন্য কেউ ওঠার আগে বিছানা ছেড়ে উঠে তিনি গঙ্গা স্নানে যেতেন এবং রাত্রের শেষ শান্ত প্রহরটি অতিবাহিত করতেন ঈশ্বর ধ্যানে। আমাকে একজন বলেছিলেন, মা কখনো ধ্যান করেন না, কিন্তু আমি জানতুম তা কখনো সত্য হতে পারে না। একদিন কথাবার্তার মধ্যে তিনি চাপা মৃদুস্বরে বলেছিলেন, তাঁর ধ্যানের বিশেষ সময়টি হল প্রত্যুষে 4টে থেকে 6টার মধ্যে। ভারতীয় নারী সব বিষয়ে খোলামেলা কথা বলে থাকেন, কেবল বলেন না সেই পবিত্র গোপন খণ্ডের কথা যা নিবেদিত ঈশ্বরকে। সেটি তিনি রাখেন পবিত্র মন্ত্রের মতো একান্ত সঙ্গোপনে। ঠাকুরের জন্য রান্না এবং দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ক্রমবর্ধমান সংখ্যায় আগত ভক্তবৃন্দের দেখাশোনা করা, তাঁর সারাদিন পূর্ণ হয়ে থাকত এইসব কাজে। কিভাবে তাঁর রাত্রি কাটত তার আংশিক পরিচয় পাওয়া যায় জনৈক ভক্তের কথায়। ঠাকুরের প্রতি ওই ভক্তটির বিশ্বাস একবার ক্ষণিকের জন্য বিচলিত হয়েছিল। এক পরিচারিকার মুখে গালগল্প শুনে তার মন সন্দিগ্ধ হয়ে ওঠে। মন্দির সংলগ্ন বাগানে আত্মগোপন করে তিনি ঠাকুরের উপর নজর রাখেন। উজ্জ্বল চন্দ্রালোকিত রাত্রি। ঠিক মধ্যরাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরের দরজা খুলে গেল। তিনি ঘর থেকে বেরিয়ে নহবতের দিকে দ্রুত এগিয়ে চললেন। তারপর নহবত অতিক্রম করে পঞ্চবটিতে তার অভ্যস্ত ধ্যানের জায়গাটিতে গিয়ে বসলেন। আত্মগ্লানিতে অস্থির ভক্তটি ছুটে গিয়ে শ্রীরামকৃষ্ণের চরণে আছড়ে পড়ে নিজের মূঢ় সংশয়ের কথা প্রকাশ করলেন। স্নিগ্ধ মধুর হেসে শ্রীরামকৃষ্ণ বললেন, তোদের মায়ের ওখানে গিয়ে কি হবে রে? এই মুহূর্তে সে কি আর এই জগতে আছে? তার মন এখন এই জগতের অনেক অনেক ঊর্ধ্বে। আসার সময় দেখিসনি ওপরের বারান্দায়
গভীর ধ্যানে নিমগ্ন হয়ে আছে সে। মায়ের চাহিদা বলতে কিছু ছিল না। শ্রীরামকৃষ্ণের অনুরাগীদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী ছিল। তারা আগস্ট সেপ্টেম্বর মাসে ভালো চাল ডাল এবং অন্যান্য জিনিস প্রচুর পরিমাণে নিয়ে আসতো তাঁর কাছে। একবার একজন একটি বালিশের মধ্যে সেলাই করে 10,000 টাকা নিয়ে এলো। শ্রীরামকৃষ্ণ বললেন, ও জিনিস আমার চাই না, কি করব আমি ওসব নিয়ে? তোমাদের মায়ের কাছে নিয়ে যাও। সেই প্রসঙ্গে মা বলেছেন, লোকটি আমার কাছে টাকা নিয়ে এলো, সঙ্গে ঠাকুরও এলেন। যেন আমাকে পরীক্ষা করতেই তিনি বললেন, টাকাটা নিয়ে নাও না কেন? ওতে তুমি জড়োয়া গয়না কিনতে পারবে, যা কোনোদিন পাওনি। আমি বললাম, সোনা দানা নিয়ে আমি কি করব? ওসব আমি চাই না। লোকটিকে টাকা ফিরিয়ে নিয়ে যেতে হলো। একবার স্থির হলো, আলো বাতাসহীন পর্দা ঘেরা নহবতের চেয়ে খোলামেলা একটি জায়গায় মা যাতে থাকতে পারেন তার ব্যবস্থা করা প্রয়োজন। একজন ভক্ত ঘর তৈরির জন্য 2টি পুরো গাছের কাঠ দিলেন। বড় বড় ভারী গাছের গুঁড়িগুলি গঙ্গার ঘাটে এসে ভিড়ল। শ্রীরামকৃষ্ণের ভাগ্নের হৃদয়কে মা পরামর্শ দিলেন সেগুলি ঘাটের সঙ্গে শক্ত করে বেঁধে রাখতে। হৃদয় কিন্তু বাইরের দিকের কাঠই কেবল বাঁধলেন। তার ফলে রাত্রি জোয়ার এসে ভিতরের কাঠ মাঝগঙ্গায় ভাসিয়ে নিয়ে গেল। পরদিন সকালে মহা চাঞ্চল্য, কারণ গাছ দুটির দাম 500 টাকা। হৃদয় উল্টে মাকে ধমক দিতে লাগলেন, তাঁরই দুর্ভাগ্যে এই দুর্বিপাক। কিন্তু শ্রীরামকৃষ্ণ হৃদয়কে কঠোর ভাষায় ভর্ৎসনা করে মাঝগঙ্গা থেকে কাঠ ফিরিয়ে আনতে পাঠালেন। তারপর গুঁড়ি দুটিকে চেরাই করে মন্দির সংলগ্ন পল্লীতে মায়ের জন্য একটি ছোট বাড়ি করে দেওয়া হলো। এসব ঘটনার বহুদিন পরে আমি মাতৃ সন্নিধানে গিয়েছি। দক্ষিণেশ্বর তারই মধ্যে তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে ভক্তের দল আসেন ঠাকুরের উপস্থিতির সুবাসটুকুর রেশ বুক ভরে গ্রহণ করতে। মা তখন বাস করেন শ্রীরামকৃষ্ণের ভক্তদের তৈরি করা কলকাতার একটি বাড়িতে। সে বাড়ির দোতলায় তিনি থাকতেন। সঙ্গে থাকতেন তার সর্বক্ষণের সঙ্গিনী কয়েকজন মহিলা। অন্য সকলের মতোই সেখানে তিনি থাকতেন। সবার সঙ্গে একইভাবে গৃহস্থালির কাজকর্ম করতেন। কোথাও নিজেকে আলাদা করে রাখার কোনো চেষ্টা তাঁর ছিল না। শুধু পার্থক্য ছিল তার অধিকতর নম্রতায়, অধিকতর মধুরতায় এবং বিনতিতে। একদিনের কথা মনে আছে, দেখেছিলাম গ্রাম থেকে আগত এক ব্রাহ্মণকে গভীর ভক্তিতে তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছিলেন। কারণ আর কিছু নয়, ব্রাহ্মণটি ছিলেন এক গ্রাম্য পুরোহিত অথবা কুলগুরু জাতীয় কেউ। তার বাহ্যিক আচার আচরণে তাকে অত্যন্ত সাধারণ কেউ বলে মনে হতো। সংসারের সবকিছুর মধ্যে নিজেকে এমনইভাবে সম্পূর্ণ আড়ালে তিনি ঢেকে রেখেছিলেন। কিন্তু তাঁর সহজতার অবগুণ্ঠন তলে বিরাজিত ছিল রাজরাজেশ্বরীর মহিমা, যা অভিভূত করত হৃদয়কে এবং নত করে দিত অপরকে তাঁর চরণ প্রান্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে। তাঁর অন্তরে দৈবী চেতনার আলোককে গোপন করার পক্ষে তাঁর মানবিক বাহ্যিক আবরণটি ছিল নিতান্তই ক্ষীণ। তিনি কখনো ধর্মশিক্ষা দিতেন না, উপদেশ দিয়েছেন কদাচিৎ। তাঁর ছিল শুধু জীবন, যাপিত জীবন। সেই পবিত্র জীবনের দৃষ্টান্ত কত মানুষের জীবনকে নির্মল ও ঊর্ধ্বায়ত করেছে, কে তার ইয়ত্তা করবে? দোতলার যে ঘরে তিনি থাকতেন তার লাগোয়া একটি বড় ঘর ছিল। সেটি ছিল সকলের বৈঠকখানা
গল্প কথা বলার জায়গা। তার এক প্রান্তে পূজার ঘর, কিন্তু উভয় ঘরের মধ্যে কোনো ভেদ রেখার প্রয়োজন ছিল না, কারণ সেখানে যারা থাকতেন তাদের জীবনে দ্বিতীয় কোনো সঙ্গীর অস্তিত্বই ছিল না। একমাত্র ঈশ্বরই ছিলেন তাদের একান্ত সঙ্গী সহচর। স্বাভাবিকভাবেই দিবারাত্র তাঁর চরণাশ্রয়েই কাটাতেন তাঁরা। সকাল থেকে শুরু হতো ভক্তদের আসা যাওয়া। তাঁরা এসে প্রথমে ঠাকুর ঘরের সামনে প্রণাম করতেন, তারপর ফুল ফল বেদির পাশে রাখতেন, তারপর প্রণাম করতেন মাতা ঠাকুরানীকে এবং তার নির্দেশ মতো কাছে বসতেন। সেখানে কয়েকজন তরুণ ছিলেন যারা মায়ের আশীর্বাদ না নিয়ে কখনো প্রাত্যহিক কাজ আরম্ভ করতেন না। এদের প্রতি মায়ের বিশেষ স্নেহ। এরা যে তাঁরই হাতে কোলে পিঠে মানুষ হয়েছেন। তাকে ঘিরে থাকত আনন্দ স্নিগ্ধ এক মধুরতা। সেই সঙ্গে ছিল এমন প্রচ্ছন্ন রসবোধ যে তার সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ করা যেত। তুচ্ছতম বিষয়েও তাঁর কৌতূহল। তার সঙ্গে থাকত 8 বছরের ভাইঝি রাধু। তার মতোই শিশুর খেলায় রঙে তিনি মেতে উঠতে পারতেন। একবার আমি রাধুর জন্য ইংরেজি দোকান থেকে বাক্সের মধ্যে জ্যাক অর্থাৎ জ্যাক ইন দ্য বক্স খেলনাটি নিয়ে গিয়েছিলাম। সেটি নিয়ে তার খুশির দৃশ্যটি আমি এখনো যেন চোখের সামনে দেখতে পাই। যতবার পুতুলটি শব্দ করে বাক্স থেকে লাফিয়ে উঠেছে, ততবারই তিনি শব্দটিকে নকল করে হেসে লুটিয়ে পড়েছেন। আর একদিন আমি গিয়ে দেখি তিনি কাচের পুঁতির মালা গাঁথছেন। রাধুই কারণটা জানালো। মন্দিরের ঠাকুর দেবতার মতো আমার গোপালের যে কোনো গয়না নেই, কিন্তু মায়ের কাছে কোনো ছলনা ছিল না। এই ছোট্ট খেলনা পুতুলটিকেই তিনি ভগবানের প্রতীক রূপে গ্রহণ করেছেন এবং যেমন করে একজন ভক্তিমতী সন্ন্যাসিনী শিশু যিশুর জন্মদিনে তাকে আচ্ছাদনে ভূষিত করেন, তেমন করেই তিনি সেটিকে আভরণে ভূষিত করছিলেন। শ্রীমা আমাদের কাছ থেকে চলে গেছেন, কিন্তু তাঁর সত্তা আজও আমাদের সতত রক্ষা করছে। তিনি চলে যাবার আগে তাঁর কাছ থেকে পেয়েছিলাম এই শেষ চিঠিখানি। আদরের কন্যা আমার, তোমরা আমার আশীর্বাদ জানিবে। অনেক দিন পর তোমার একখানি পত্র পাইলাম। শ্রীমান বসন্ত অর্থাৎ স্বামী পরমানন্দ এবং তুমি কুশলে আছো জানিয়া পরম আহ্লাদিত হইয়াছি। তুমি আমার কন্যা, আবার তুমিই আমার মাতা, কারণ তুমি আমার জন্য ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ। বসন্তকে আমার আশীর্বাদ জানিও। তোমাকেও আমার আশীর্বাদ। সকলের জন্যেই আমার আশীর্বাদ। বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের শরীর যাওয়াতে আমি কি পরিমাণে দুঃখ পাইয়াছি তাহা পত্রে প্রকাশ করা সম্ভব নহে। বসন্তের কাজকর্ম ভালো চলিতেছে জানিয়া আনন্দিত হইয়াছি। অনেক কাজের চাপে তাহার এখানে আসা হইতেছে না জানিয়া দুঃখিত হইলাম। আশা করি যখন সম্ভব হইবে সে আসিবার চেষ্টা করিবে। মঠে যাহারা আছে তাহাদের সকলকে আমার আশীর্বাদ জানিও। শ্রী শ্রী ঠাকুর তোমাদের সকলকে তাহার যোগ্য সন্তান করিয়া তুলুন, এই আমার প্রার্থনা। তোমার কুশল সংবাদ দিও, চিঠি দিবে। ইতি আশীর্বাদিকা তোমার মাতা ঠাকুরানী। শ্রী মায়ের সান্নিধ্যে বাস করার দুর্লভ সৌভাগ্য যারা লাভ করেছেন তারা জেনেছেন ধর্ম কত মধুর, কত স্বাভাবিক, কত আনন্দময় সামগ্রী। তারা জেনেছেন সেই সুচিতা ও আধ্যাত্মিকতা প্রত্যক্ষ বাস্তবতা। তারা জেনেছেন পবিত্রতা যেন নিঃশ্বাস প্রশ্বাসে ধরা দেয় এমন সুরভি সুবাস।
যা জড়বাদী স্বার্থপরতার কটু গন্ধ ও ক্লেদকে পরাভূত করে নিঃশেষে বিনষ্ট করে দেয়। করুণা, ভক্তি এবং ঈশ্বরানুভূতি এই ছিল শ্রীমায়ের সহজাত স্বভাব, কিন্তু এতই সহজ স্বাভাবিক ছিল যে লোকের কাছে সেগুলি আলাদাভাবে ধরা পড়ত না। তাঁর প্রাণ জুড়ানো আশীর্বচনের একটি শব্দ কিংবা ক্ষণিক স্পর্শের মধ্যে এই গুণগুলির অস্তিত্ব অনুভূত হতো। বিস্তীর্ণ জলাশয় বা প্রবহমান নদীর মতো তাঁদের জীবন। সূর্যরশ্মি তাঁর জলকণাকে শোষণ করে, তারপর তা আবার বর্ষণ রূপে ফিরে আসে পৃথিবীকে সতেজ করবার জন্য। তাঁদের পার্থিব দেহ আমাদের সামনে থেকে সরে যায়, কিন্তু আমাদের ক্লান্ত স্থিমিত হৃদয়কে নবপ্রেরণায় উদ্দীপ্ত করতে, আমাদের নতুন আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করতে, আমাদের জীবনে উদ্দেশ্যে নতুন শক্তি ও রূপ উন্মোচন করতে তাঁদের পূর্ণ প্রভাব নিত্য বর্তমান। অনুবাদ নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়।